মেট্রো রেল চলাচলের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, বলা হচ্ছে যে 23 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেলের চলাচল, পুরোপুরি স্বাভাবিক এরই মধ্যে হয়েছে কিনা জানাবেন, আর সেই সাথে জানাবেন যে বিয়ারিং প্যাডটি পড়ে গিয়েছিল সেটি কি পুনরায় স্থাপন করা হয়েছে কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, মূলত গতকাল দুপুর 12:30 নাগাদ যে মেট্রো রেলের পিলারের বেয়ারিং প্যাড যেটি খুলে গিয়েছিল এবং পথচারী নিহতের ঘটনার পরপরই কিন্তু আসলে মেট্রো রেল চলাচল একেবারে বন্ধ ছিল এবং সেটি আবার দুপুরের পর মূলত আগারগাঁ থেকে উত্তরার অংশ কিন্তু চালু হয় এবং সন্ধ্যার পর চালু হয় বেসিক্যালি মতিঝিল থেকে শাহবাগ কেন্দ্রিক যে অংশ সেটি কিন্তু চালু হয়। এই মুহূর্তে আমি যেই জায়গাটিতে আছি ঠিক এই জায়গাটিতেই মূলত মেট্রো রেলের 432 এবং 33 নম্বর পিলার যেটি রয়েছে এর সামনেই মূলত এইখানকার যে বেয়ারিং প্যাডটি রয়েছে সেখানকার থেকেই দুর্ঘটনা মূলত খুলে পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটে। এরপর থেকেই কিন্তু আসলে মেট্রো রেল কর্তৃপক্ষ যারা আছেন তারা তাদের যে এক্সপার্ট টিম আছে তাদের মাধ্যমে এরই মধ্যেই গত 23 ঘন্টা মূলত এই জায়গাটি তারা ইন্সপেকশন করেছেন এবং মূলত যে জায়গাটিতে দুর্ঘটনা কবলিত এলাকা সেটির জন্য কিন্তু এরই মধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বেয়ারিং প্যাড এবং এর যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলোর মান এবং সেগুলোর বর্তমান অবস্থা খতিয়ে দেখতেও কিন্তু আসলে তাদের মেইনটেনেন্স ডিপার্টমেন্টের পাশাপাশি একটি তদন্ত কমিটিও কিন্তু কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আসলে এখনও তাদের যে মেইনটেনেন্স কাজ সেটি চলতেছে এবং মেট্রো রেল বন্ধ থাকার ফলে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েছিলেন কিন্তু যাত্রী সাধারণ। তারা কিন্তু এই মেট্রো রেল চালুর খবরে মূলত পুরোদমে চালুর খবরে অনেকেই তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যেতে কিন্তু আমরা দেখেছি আসলে সকাল 11টার পর থেকেই তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আসছে এবং নির্দিষ্ট গন্তব্যে ছুটে যেতে তাদের যে স্বাভাবিক জীবন প্রক্রিয়া স্বাভাবিক চলাচল সেটিতে কিন্তু অংশ নিতে আমরা দেখেছি। মূলত তাদের যে তদন্ত তাদের কাছে সম্ভাব্য যেসব পিলারের এবং যেসব যন্ত্রাংশগুলোর ক্ষেত্রে তাদের মেইনটেনেন্সের ক্ষেত্রে ত্রুটি ধরা পড়বে সেগুলোর বিষয়ে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু আসলে সেই প্রতিবেদনের নিরীক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু আসলে আমরা দেখেছি আসলে যখন দুর্ঘটনা এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।